আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। যে আমার প্রশ্ন হচ্ছে তালাক বিষয়ে আর কি। হুম, বলেন। যে আমি আগে হানাফি মাযহাবে ছিলাম, কিন্তু আমি জানতাম না আমি যে হানাফি মাযহাব যে ফলো করতেছি, কিন্তু এখন আমি সহি আকীদায় আসছি। কিন্তু আমার স্বামী হানাফি মাযহাবে ফলো করে আর কি। তো একদিন আমি আমার স্বামীকে বলি যে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও। তো পরে আমার স্বামী আমাকে বলে যে তুমি যেহেতু আমার কাছে তালাকের অধিকার চাইছো, আমি তোমাকে তালাকের অধিকার দিলাম। তো পরে আমি সাথে সাথে আমি আমার নিজের উপর একসাথে আমি বলে ফেলছি যে আমি আমার নিজের উপর ১ তালাক, ২ তালাক, ৩ তালাক গ্রহণ করলাম। পরে উনি আবারও বলছে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম। পরে আমি আবারও বলছি আমি গ্রহণ করলাম। পরে উনি আবারও বলছে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম। পরে আমি আবারও বলছি যে আমি গ্রহণ করলাম। তো অনেকে জিজ্ঞেস করছি পরে এই কাহিনীটা। পরে কেউ কেউ বলে ১ তালাক হয়েছে, কেউ বলে ৩ তালাক হয়েছে, কেউ বলে খোলা হয়েছে, কেউ বলছে আবার নতুন করে বিয়ে পড়াইতে হবে। পরে আমার একজন বলে যে আপনার স্বামীকে বলেন যে আপনার কাছ থেকে তালাকের অধিকারটা নিয়ে নিতে। পরে উনি আমার থেকে তালাকের অধিকারটা নিয়ে নেয়। তারপর আমি একজন সহি আকীদার একজনকে জিজ্ঞেস করছি, আরে বলছে যেহেতু ওইটা স্ত্রীর পক্ষ থেকে হয়েছে তাহলে এটা খোলা হয়েছে আর কি। স্ত্রীর পক্ষ থেকে যতগুলোই তালাক হয় ওগুলোকে খোলা বলে। কিন্তু আমি শাইখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকেরিয়া হাফিজুল্লাহ হুজুরের আলোচনা শুনছিলেন যে এগুলো নাকি তালাকি হইতেছে, এগুলো খোলা হইতেছে না। বা কেউ চাইলে একবারে ১ তালাকও দিতে পারে বা ৩ বারে ৩ তালাকও দিতে পারে আর কি। এখন আমাদের আবার নতুন করে বিয়েও পড়ানো হয়। তো এখন এখন মাসালাটা কি আর কি, আমরা কি একসাথে থাকতেছি যেটা কি জিনা হইতেছে নাকি আমরা হালালে আছি? আল্লাহ হেদায়েত করে। প্রথম কথা, আপনার স্বামী হানাফি, আপনি আহলে হাদিস, অথবা আপনার স্বামী আহলে হাদিস, আপনি হানাফি, এতে বিয়েতে অসুবিধাটা কি? যদি বড় শিরক কুফরিত মাজার পূজায় না থাকে, বেরেলবি মাজার পূজারি না হয়, তাহলে সে মুসলিম। সুতরাং আপনার এইভাবে তালাক আপনি সহি আকীদা মানহাজে আসলেন, সেই জন্য আপনাকে তালাকের অধিকার চেয়ে নিতে হবে, এটাই তো আপনার অজ্ঞতা হয়েছে, এটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আর তারপরে যখন চেয়ে নিলেন, আপনি এই এখতিয়ার যখন চেয়ে নিলেন যে আমাকে তুমি অথরাইজ করে দাও, তফবিজ, তালাক তফবিজ, আমাকে অথরাইজ করে দাও, তো যখন করে দিলেন তো আপনাকে চিন্তা করে করতে হবে যে আমি যখন এই ক্ষমতা নিয়ে নিলাম, অধিকার নিয়ে নিলাম, তাহলে আমাকে চূড়ান্ত ফেসলায় আসতে হবে যে আমি থাকবো না। আবার করেও নিলেন, আবার তালাকও দিয়ে দিলেন, নিয়ে নিলেন, আর তারপরে এখন আবার থাকার কেন চিন্তা? তাহলে আগে চিন্তা করা উচিত ছিল না? আগে চিন্তা করা উচিত ছিল। তালাকের বিষয়গুলি বহুবার চিন্তা করতে হবে, স্বামীকেও বহুবার চিন্তা করতে হবে, স্ত্রীকে, তারপরে তালাকের পর্যায়ে যেতে হবে, তালাকের পরিস্থিতি যেতে হবে। এমনি এত সহজ তালাক নয়। তালাকের আগে মেলা সমাধান রয়েছে। আচ্ছা, তারপরে যদি সমাধান নাই হয় কোনো কোনো বিষয়, কিন্তু সেটা ইমান কুফরি বিষয় নয়। এই নয় যে সে স্বামী নাস্তিক, এই নয় যে সে একেবারে বেনামাজি, এই নয় যে সে মাজার পূজারি, এই নয় যে সে হচ্ছে ইসলামের দুশ্মন। না, কিছু ফিকহি মাসালে ইখতিলাফ রয়েছে, কিছু ভুল ফতোয়ায় তারা রয়েছে, কিন্তু কথা হচ্ছে তারা মুসলিম। জি, কেউ খাঁটি মুসলিম, সহিহ সুন্নাহর অনুসারী মুসলিম, কেউ হচ্ছে আংশিক কিছু ত্রুটিপূর্ণ মুসলিম। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তো এই সব বিষয়গুলিতে এইভাবে আপনার যে কাজগুলি করেছেন, এগুলির কুফল এগুলি, যে আপনি এখন মানসিক আর অশান্তিতে, পারিবারিক অশান্তিতে ভুগছেন, এইরকম কাজ করতে নেই। পুরুষদেরকে বলছি আর স্ত্রীদেরকে বলছি, আপনার স্বামী স্ত্রীতে মযহাবের বা আকীদা মানহাজের পার্থক্য থাকতে পারে, কিন্তু ঈমান কুফরি যতক্ষণ বিষয় না হবে ততক্ষণ পর্যন্ত এই রকমের পদক্ষেপ মোটেই জায়েজ নয়। জি, বিভিন্ন পাপে স্ত্রী জড়িয়ে আছে, বিভিন্ন পাপে স্বামী জড়িয়ে আছে, তারপর সংসার করতে হবে যতক্ষণ পর্যন্ত বড় কুফরি না হয়েছে, ঈমান নষ্ট না হয়ে যাচ্ছে, বা প্রাণ নাশের ঝুঁকি না আছে। এসব বিষয়গুলি রয়েছে বড় বড় অপরাধের ক্ষেত্রে সেটি। তো আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন। তারপরে তালাকের মাসলা আমরা অনলাইনে জমে বলি না, এটা যারা নিয়মিত আমাদের এখানে ক্লাস করেন তারা জানেন। সুতরাং আপনি ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবকে জিজ্ঞাসা করেছেন, তিনি যেটা বলেছেন সেটার উপরে আপনি আমল করেন, আর তারপরে আপনি ওইভাবে আপনি করেন। তালাকের তফিজ আপন জায়গায় ফিকি কিতাবের মাসলায় রয়েছে যে আপনি যদি অথরাইজড হয়ে যান তালাকের জন্য, আর তারপরে তালাক নেন, একই মজলিসে 100 তালাক দিলে 1 তালাক হবে, এটাই সঠিক। কিন্তু আপনি 3 বারে যদি করে থাকেন 3 টাইমে, তাহলে 3 টাইমে হলে তো ধরেন 3 মাসে হয়েছে বা 10 দিন পর পর হয়ে গেছে 3 বার, তাহলে তো ফিনিশ হয়ে গেছে।
তো এই সব বিষয়গুলি আসলে তালাকে যেতে হয় চিন্তা ভাবনা করে, যার এর সাথে থাকবো না বা একে রাখবো না, তখন তালাকে যেতে হয়। আল্লাহ সঠিক বুঝদান করুন। আর যে দেশে আছেন, আশা করি বাংলাদেশে আছেন, সেখানে ভালো আলেমরা রয়েছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তালাকের ফতোয়া নেবেন। তালাকের ফতোয়া অনলাইনে হয় না। বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেদায়েত দান করুন।